সবসময় মাছ মাংস খেয়ে খেয়ে যখন বিরক্ত লাগে তখন আমার কাছে মনে হয় এই রেসিপিগুলোই সব থেকে বেস্ট। একদম অল্প পয়সার জিনিস, তবে এই রেসিপিগুলো দিয়ে এক থালা ভাত তৃপ্তি করে খেয়ে ওঠা যায়। আর গ্রামের দিকে হলে তো কোনো চিন্তাই নেই, এই জিনিসগুলো বিনা পয়সায় কম বেশি প্রায় সবার বাড়িতেই পাওয়া যায়। তো হ্যাঁ, আজকে বানাচ্ছি লাউ পাতার ভর্তা। আর এই লাউ পাতার ভর্তাটা বানানোর জন্য আমাদেরকে লাগবে কচি কচি লাউ পাতা। লাউ পাতাগুলোকে আমি আগের থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে লাউ পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো লাউ পাতাগুলো নিয়ে নেবে, যার যতটুকু প্রয়োজন আছে ততটুকু নিলেই হয়ে যাবে। এইবারে লাউ পাতার সঙ্গে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটু বেশি করে রসুনের কোয়া, সঙ্গে লবণ হলুদ দিয়ে মেখে রাখা এক মুঠ মতো চিংড়ি মাছ। এখানে আমি দেশি চিংড়ি মাছটা নিয়েছি, তবে সাইজে একটু বড় আছে। তো তোমরা চাইলে যে কোনো ধরনের চিংড়ি মাছ ইউজ করতে পারবে, ছোট বড়। গলদা চিংড়ি দিয়ে করতে পারলে আরো বেশি ভালো লাগবে এই রেসিপিটা খেতে। এবারে লাউ পাতার মধ্যে স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ঢেকে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে লাউ পাতাটাকে সেদ্ধ করে নেব। আর যেহেতু লাউ পাতাগুলো কচি কচি, সেজন্য সেদ্ধ হতে একদমই টাইম লাগবে না। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে একটু চেক করে নিতে হবে। তো এই যে দেখো 3 মিনিট মতো গ্যাসের আঁচটাকে লোয়ে রেখে ঢেকে রেখেছিলাম, এর মধ্যেই কিন্তু লাউ পাতা থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে। আর যেহেতু লবণ দিয়েছিলাম, সেই জন্য সবকিছুকে ঢাকনাটা তুলে একবার মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট মতো। এবার ঢাকনাটা খুলে লাউ পাতা থেকে যে পরিমাণ জলটা বের হয়েছে সেই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে, আর লাউ পাতাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লাউ পাতাটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, আর লাউ পাতাটা ভাজতে ভাজতে এদিকে চিংড়ি মাছ আর রসুনটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই লাউ পাতাগুলোকে খুব বেশি ভাজতে হবে না, লাউ পাতাটা শুকনো ভাজা হয়ে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তো সেই জন্য গ্যাসের আঁচটাকে লোতে রেখে লাউ পাতাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই যে দেখো লাউ পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর খুব বেশি শুকনো করে আমি ভাজিনি, আর লাউ পাতা থেকে যতটা পরিমাণ জল ছিল সবটাই কিন্তু শুকিয়ে গেছে। এইবারে এই সবকিছুকে একসঙ্গে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। লাউ পাতাটা ঠান্ডা হয়ে গেলে এই যে দেখো এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার সমস্ত লাউ পাতা আর চিংড়ি মাছগুলোকে আমি মিক্সি জারে ঢেলে দিচ্ছি। এইবারে এই লাউ পাতা চিংড়ি মাছগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এই বাটাবাটির কাজটা চাইলে কিন্তু শিল বাটাতেও করা যেতে পারে, আর আমার মনে হয় শিল বাটাতে যে কোনো ভর্তা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তবে সেটা একটু সময় সাপেক্ষ বলে আমি খুব চটজলদি সিজারে বেটে নিচ্ছি। এবারে যেই কড়াইয়ে লাউ পাতাটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল আর 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে এবার এর মধ্যে লাউ পাতার বাটাটাকে দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু চাইলে করা যায়, আবার না চাইলে না করলেও হবে। যেমন করে আমি লাউ পাতাটা বেটে নিয়েছি ওই অবস্থায় এই ভর্তাটা কিন্তু খাওয়া যেতে পারে। এখন যেহেতু শীতকাল, এই জন্য এরকম সবুজ ভর্তার মধ্যে একটু কালো জিরে দিলে কিন্তু ভালো লাগে। যখনই ভর্তা দিয়ে ভাত মেখে খাবো তখনই মুখের মধ্যে একটু কালো জিরের ফ্লেভার আসলে খেতে কিন্তু ভালো লাগে। আর শীতকালে যেহেতু সর্দি কাশিটা একটু বেশি হয়, সেজন্য কালো জিরে খাওয়াটা কিন্তু খুবই ভালো। এই যে দেখো তেল আর কালো জিরের মধ্যে আমি ভর্তাটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু ভাজবো না। এবার ভর্তাটাকে নামিয়ে নেব। শীতকালে এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। একই ভর্তার মধ্যে কিন্তু 3-4 রকমের ফ্লেভার পাওয়া যায়, যেমন রসুন, লাউ পাতা, চিংড়ি মাছ আর কালো জিরে, মানে সবকিছু মিলেমিশে একদম অসাধারণ। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হলো এই ভর্তাটা বানাতে কিন্তু একদমই সেরকম টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ। তো এই ছিল আজকের আমার রেসিপি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।